নিয়াজাপা বলছিলেন না ডেটটা নেক্সট মান্থ। ভালো না, হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে কিন্তু আমি ওই মার্জিয়া আর মাসরুফার বোধহয় এক্সারসাইজ করার জন্য বলেছিলেন নিয়াজাপা, সেটাও আমরা করতে পারি। আচ্ছা নেক্সট মিটিংটা কি আগে ঠিক করতে পারি? The date of the next meeting. আমি শুরু করি আপা, শুরু করে আমি ওই ফ্লোরটাই ওপেন করব। আসসালামু আলাইকুম গাথা মেম্বার্স, আমি আপনাদের নভেম্বর মিটিং এ সবাইকে জানাচ্ছি। আর আজকের মিটিং এ আমরা জানি যে আমরা ক্রিয়েটিভ রাইটিং এর উপরে করব। আমাদের রাইটার সব রাইটার, তো কেউ যখন কবিতা পড়তে চান বা গল্প পড়তে চান সেটা আমরা সাধুবাদ জানাই এবং আজকে সেটারই সেই লিখতেই আমরা, যদিও আমি খুব বেশি মেম্বার্স পাইনি যারা পড়তে চেয়েছেন। তারপর আমরা ডিসেম্বরে আমাদের আচ্ছা সেটা আপা বললে যেভাবে রাজিয়া খান আপা যে আমরা ডিসেম্বরের মিটিং ডেটটা ঠিক করে ভেন্যুটা ঠিক করে তারপর সাবজেক্ট ঠিক করে তারপর আমরা মেইন মিটিং এ যাই। এরকম একটা ডেট রাখবো যেটা এই মিটিং এরই তো মাঝামাঝি সময় হচ্ছে 25-18 দিন আমরা পাচ্ছি ডিসেম্বরে অথবা 11। কোনটা করব আমরা? 11 বা 25 না 18 বা 25। 18 বা 25 সরি 25 তো বোধহয় ডিসেম্বর। থাকতে পারে 11 করা যাবে অথবা 18 অথবা 25। 18 করা যায়। যেটা আপনার 18th। Will people be around? তাহলে 18 আমরা করলে কি আছে? So are people around? হ্যাঁ ওইটাই 16 সমস্যা হবে না তো ফ্রাইডে স্যাটারডে আমার মনে হয় 11 তারিখে করলে ভালো হয়। আমার মনে হয় এটাই সেফেস্ট। অনেক লোক থাকবে না, কারণ এই দেখো 3 দিনের ছুটি হবে, লোকজন ঢাকার বাইরে চলে, এমনি আমাদের লোক সংখ্যা কম। এটা একটা টিআরসিটা ফাইনালি তাহলে 10 না 11 আমি ভুলে জি আপা টিআরসিটা ফাইনালি কি হলো 10 না 11 মনে পড়ে? ও এটাও তো 10 না 11 so I'm a little confused now. I think Saturday, but change to Saturday na Sunday, don't remember. No, I mean Friday na Saturday. এখন মনে পড়ছে না। একটু চেক আচ্ছা তাহলে আমরা একটু এটা একটু আমি মিটিং এর মাঝখানে I will check the mail, তারপর লাস্ট লাস্টে মিটিং ডেটটা ঠিক করব। এখন আমরা সাবজেক্ট what are we going to do for December? I suggest that some of our writers have already presented their paper that they are going to work on. আরো কিছু মেম্বার্স যদি কিছু প্রেজেন্ট করেন তাহলে আমাদের সুবিধা হয়। যেমন আমি করতে পারি, আমরা যারা করি নাই আর কি। আমাদের যে জানুয়ারি থেকে যে প্রজেক্টটা আমরা কাজ দিচ্ছি হাতে নিচ্ছি সেটা রাইট I could be doing it. So Jackie is one of my writers. হ্যাঁ আর কেউ ইন্টারেস্টেড? ডেটটা আমরা পরে নিচ্ছি ডিসেম্বর মিটিং এর। হ্যাঁ আর সাবজেক্টটা হচ্ছে অন দ্য প্রজেক্ট উইমেন রাইটার্স ইন বেঙ্গল। নিগার আপা কি করবেন? আপনি কি পারবেন নেক্সট মান্থের মধ্যে একজন রাইটারের উপরে যদি পারেন কথা বললে কথা না, ওই যে আমরা একটা ফরম্যাট করেছি তো ওই ফরম্যাটের মতো ওইটা একটু আবার একটু আমরা ডিসকাস করে নিব ফরম্যাটটা, যেটা মার্জিয়া প্রেজেন্ট করেছিল এবং আপা বলেছিলেন যে এই ফরম্যাটে করলে ঠিক আছে। একটু মার্জিয়া আমাদেরকে লাস্টে মিটিং এর শেষে একটু বলে দিবা। আর কে ইন্টারেস্টেড? এই মুহূর্তে না। আচ্ছা ঠিক আছে আরেকটা ওকে অন হু আপা আমি করব। I will confirm. হ্যাঁ আচ্ছা আমি কনফার্ম করব, হোপফুলি আমি একজনকে নিয়ে লিখতে পারবো। ওকে ঠিক আছে, আরো সময় আছে, চিন্তা ভাবনা করে বের করবো না কার উপরে। আমি বোধহয় লায়লা আমাদের উপরে করব, উনি আমার ফার্স্ট রাইটার লায়লা সামাদ, আমি তার উপরেই যা করা সেটা করব। আচ্ছা আমরা আয়শা ঝর্ণাকে পেয়েছি। ও মাই গড নামিতা কি এসছে? আচ্ছা আমি একটা সাজেশন দিতে চাই, রাজিয়া আছেন, নিয়াজাপা যদিও নাই, আমরা কি জানুয়ারিতে একটা ফিজিক্যাল মিটিং কল করার চিন্তা করতে পারি? Yeah, I think that's a good idea.
হ্যাঁ অনেকদিন হয়ে গেল তো হ্যাঁ I think that's কোথায় a great করবেন? idea. মাথায় ঢুকে এ- নেই। এটা আমাদের একটু সাজেশন লাগবে, তোমরা সবাই যদি আমাকে একটু সাজেশন দাও আমি তাহলে চিন্তা করতে I'm for it. I'm for পারি। it. আমরা ইএনএস সেন্টারে আবার জিজ্ঞেস করতে পারি যে আমাদের কে ওরা জায়গা দিবে কিনা আগের মতন, কারণ ওদের ঠিক কি আছে, কর্মকর্তা হওয়ার প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে কিন্তু তাহলে আমরা প্রবলেম একটু ট্রাই করে দেখি। হ্যাঁ প্রবলেম ওটা ট্রাই করে দেখবো, কিন্তু আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে যেহেতু কালি অলরেডি ওটা বুক করে রেখেছে, কালি মিটিং কিনা আমরা জানি না। হ্যাঁ so ওরা দুইটা একই সাথে দুইটা লিটারেরি সার্কেলকে দিতে ইন্টারেস্টেড হয় কিনা সেটা একটা ব্যাপার কিন্তু। তো সেইভাবে আমাদের রাখতে হবে। তো আমরা একটা সেকেন্ড অপশন মাথায় নিয়ে রাখবো when we Maybe in the consider meantime, center. people could think of options. All right. হ্যাঁ প্লিজ আপনারা একটু চিন্তা করবেন সবাই। হ্যাঁ কোথায় মিট করতে পারি আমরা, এটা ধানমন্ডি হলে ভালো, আবার এদিকে হলো গুলশানে হলে আমার জন্য ভালো, আর যারা এদিকে থাকে তাদের জন্য ভালো। সো যেখানে করতে চান ইটস ওকে। ওকে নামিতা ইজ নট হিয়ার, আই ডোন্ট সি নামিতা, সো উই উইল স্টার্ট আজকের প্রোগ্রামটা। আমি বলে আই এম ইন লেট, আমি একটু খালি বলি আমরা আজকে ক্রিয়েটিভ রাইটিং যারা আমরা করি তাদের লেখা থেকে পড়া শুনবো। আমি এই জন্য ইনভাইট করেছিলাম রাইটারদেরকে, এবং কিছু কিছু রাইটার রেসপন্ড করেছেন, তো তার মধ্যে আয়েশা ঝর্ণা ইজ ওয়ান অফ দেম। আমি আয়েশা ঝর্ণাকে আহ্বান জানাচ্ছি কিছু সে যেটা পড়তে চাচ্ছেন পড়বেন, একটু ডিসক্রিপশন দিয়ে নেবেন আপনার নিজের। আর আমি সবাইকে মিউট করার জন্য একটু রিকোয়েস্ট করব, শুধু আয়েশা ঝর্ণা ছাড়া সবাই মিউট করব আমরা। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আমার একটু দেরি হলো, আমার কথা শোনা যাচ্ছে? কথা Hello? শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না আয়েশা, দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না। এখন আমি দেখতে পাচ্ছি, আমি দেখা দেখতে পাচ্ছি, দেখা তুমি কেন যাচ্ছে? দেখতে I can see her clearly. I can also see ঠিক আছে। Aisha. I can see her. I can see. আমরা দেখতে পাই। আমাদেরও দেখা যাচ্ছে। ঠিক আছে। হ্যালো, আপনি বলেন, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আসলে দেখতে পাচ্ছি। সবাইকে ফার্স্ট অফ অল ইটস আ ভেরি মানে আমার জন্য খুব ভালো লাগছে যে ঘরে বসেও আমরা মিট করতে পেরেছি। তার আগে একটু আগে জ্যাকি আপা বললো যে we can meet মানে ওপেন স্পেস সামওয়্যার at EMK or অন্য জায়গায় হতে পারে। হ্যাঁ সেটা হলে খুব ভালো হয়। আর আমাকে যেহেতু মানে প্রথমে ঢুকেই আমাকে এটা আর কি আমি কনফিউজড হয়ে গেলাম। তো আমি হলো মূলত 90 দশকের কবি। আমার মানে আমার যা ইন্ট্রোডাকশন কি বলবো, আমি একটু আমার বইটা থেকে বলি। এটা হচ্ছে আমার সিলেক্টেড কবিতার বই, গত মেলায় বেরিয়েছে। বইটা দেখা যাচ্ছে, গোলাপের নাম মৃত্যু। হ্যাঁ, তো এটা হচ্ছে কালেকশন, পোয়েট্রি কালেকশন। আর আমার হলো মূলত আমি কবিতা লিখি, অনুবাদ এবং প্রবন্ধ লিখি। আর আমার হলো মোট 7টা কবিতার বই বেরিয়েছে, গল্প গ্রন্থ আছে একটা, আর প্রবন্ধ আছে শিল্প ও নারী সত্তা, সাথে অনুবাদ গ্রন্থ সিলভিয়া প্লাথের এরিয়েল, নারী স্বর, সারা বিশ্বের নারী কবিদের, 34টা দেশের নারী কবিদের কবিতা নিয়ে আমি একটা অনুবাদ গ্রন্থ করেছি। তারপর হচ্ছে কাবাফির কবিতা, এটা 2019 সালে বেরিয়েছে। আর এটা হলো 2021 সালে বেরিয়েছে আমার গোলাপের নাম মৃত্যু কবিতার সংকলনটা। তো আমি হলো যেটা করি যে আমার কবিতা গত বছর প্যান্ডামিক ইয়ারটা আমার জন্য অনেকের জন্য ইয়ে ছিল, অবশ্যই আমরা ভয়ে উই ওয়ার ওরিড, এবং আমরা সবাই এত ভীত ছিলাম। তার মধ্যেও আমার যেটা হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল ফোকাসড হচ্ছি, 5টা ইন্টারন্যাশনাল জার্নালে আমার লেখা ছাপা হয়েছে। যেমন অ্যান্টোনিম হচ্ছে আমেরিকার একটা ইন্টারন্যাশনাল জার্নাল, ওয়েব ম্যাগ, ওখানে আমার কবিতা 3টা ছাপা হয়েছে। তারপর হচ্ছে আপনার ঢুলি, আমি আই ক্যান সি দা সরি, এটা হচ্ছে সাউথ এশিয়ান স্টিল উই সিং, এটাতে আমার শাহনাজ বুন্দির কবিতা বেরিয়েছে। আর হচ্ছে আরেকটা কবিতার বই বেরোচ্ছে সিঙ্গাপুর পাবলিকেশন থেকে, সেখানে আমার 10টা কবিতা ট্রান্সলেটেড হয়েছে।
আর এখানে বাংলাদেশেও বেশ আলোচনা হচ্ছে। যাই হোক, এটা আমি ইন্ট্রো দিলাম আর কি। ৯০ দশক থেকে আমি লেখালেখি করি। তো আমি আজকে বিফোর দ্যাট বাংলা কবিতা পড়ার আগে আমি দুটো ইংরেজি কবিতা পড়বো, যেটা ট্রান্সলেটেড, ঠিক আছে? সেখান থেকে পড়ে তারপর আমি বাংলা কবিতাগুলো পড়বো। আ বার্ড উইথ ফায়ার ইন ইটস মাউথ, এটা অ্যান্টনি ম্যাগাজিন ওরা কিন্তু ইউটিউবে দিয়েছে। তো মুশকিল হলো যে যেটা সিঙ্গাপুর কিতাব পাবলিকেশন থেকে বেরোচ্ছে, সে বইটা কিন্তু স্টিল আই এম নট হ্যাভিং ইট বিকজ দে আর সেন্ডিং ইট ফ্রম সিঙ্গাপুর ডিরেক্টলি। তো এটা আমার পেতে দেরি হচ্ছে। ওখানে আমার 10টা কবিতা অনুবাদ হয়েছে এবং সেখানে সেখান থেকে আমি পড়তে পারছি না। আমি অন্য আরেকটা জায়গায় আমার ট্রান্সলেটেড পোয়েট্রি আছে, সেখান থেকে আমি পড়বো এবং তারপর আমি বাংলা কবিতা পড়বো। এবং এটা ট্রান্সলেট করেছেন সৌমিত্র সাহা। সো আই এম রিডিং দ্যাট ফার্স্ট ওয়ান। আই ডোন্ট নো আমি বেশি বলছি নাকি, আপনারা সবাই এত চুপচাপ? একটু রেসপন্স করুন মাশরুফা, ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন? আমাদের মাইক তো মিউট it's করা। মাইক মিউট তো, YouTube আছে। সেজন্য আপনি পড়েন, আমরা শুনতে পাচ্ছি, আপনাকে দেখতেও পাচ্ছি ক্লিয়ারলি। আর শব্দ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে আমি বলছি যে প্রথমটা the first one, it is translated by Soumitra Saha. Pakku tree. The day I thought to become elephant, the older one in me has died. This now me became worried or anxious with me. Thought I had lost the older myself. My imageries during infancy cast shadows being a plant on the story of my growing older today, only like a paku tree. And now the second one, owl with an evil sign, couldn't even till today get well of grief and darkest night. I suspect on your friendship. How long can one carry a long tree or nesting like ant, or hold this staying apart from sound of hasty wind of the water? You are frightened of fake letters, or you are stuck up in suffocated darkness. You just stick being a bat and write some stories of become an irresistible. And this is translated by Soumitra Saha also. And the last one is স্টিল হয়ে গেছে আয়শার হ্যাঁ, she got stuck. journal. ওয়াইফাই। ওকে, You were lost well when you think perhaps you will die. Love this world, then that you have lived. Love kid around the corners held in there. It's for tonight, tomorrow. The sun is for the day, and the rain for the day following. A blind you never be, neither be a dumb even. And birds, what are all cry for the dead birds? Bird that wants to fly in the moonlight night, let heart to be free. In the dawn it will not leave. Closed wings and the eyes shut tight. Let's let beneath the chatin tree. Won't you hear her webbing anymore? And find her raising the tails where performer in silence. Thank you. And this is my English translated poems. I would like to read 2 or 3 poems in Bangla. So
So that would be good for you. Let's see which one I can read for you. আয়েশা ঝর্ণা দুটো পড়লে ভালো হয়, হ্যাঁ Allah. বাংলা দুটো পড়বেন প্লিজ। Okay. Okay. আজ দীর্ঘদিন পর বনের সব পাতারা মর্মরিত হচ্ছে। তাদের হল্লা ধ্বনি প্রতিধ্বনিত হয়ে শিরা উপশিরায় আগুনের ঝাপটা এসে লাগে। দাবানলের আশঙ্কা নিয়ে বনের দূর পর্যন্ত থাকে তাকে আবার আকাশে ছড়িয়ে দেয় ডানা, যেন পলকা হাওয়ায় বেঁচে থাকে। আজ ভারহীন মুক্ত হাওয়ায় ভেসে বেড়ানো আজ ষোড়শী দিবস, দীর্ঘ চোখে তার শুনতে পাচ্ছি না ঝর্ণা। থেকে আমি কিন্তু কিছু চারিদিক বলছি না থেকে কারণ ফেরা আমি ভাবলাম যে আমি আগে শুনতে পাইনি তাই কেউ শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হচ্ছে আমি আমার শুনতে পাইনি। না, ঝর্ণা আপা, আমি আমরা শুনতে পাচ্ছি। ইয়েটা একেবারে ভালো না, আপনার প্রথম নেটটা ভালো না, কারণ আমাদের শিখা আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমি শুনতে পাচ্ছিলাম না, মানে আমি দেখতে পাচ্ছিলাম না ওকে, এখন আমি দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না। অন্যরা শুনতে পাচ্ছেন কিন্তু হ্যালো না হ্যালো না শুনতে পাচ্ছি না। এখন আপনার ইন্টারনেটটা কানেকশন ভালো না, হয়ে যাচ্ছে না, কানেকশনটা হচ্ছে না, আমরা শুনতে পাইনি। এখন একটু শব্দ শুনতে ভালো। পাচ্ছি কিন্তু একটু আগে আমি তার মাইক্রোফোন এখন হালকা শোনা যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। ব্যবহার করি। না মাইক্রোফোনের জন্য না, এটা ইন্টারনেট। আমি কি না না, not because of the microphone, it is the internet মাইক্রোফোনটা connection। না মাইক্রোফোনের জন্য না, এটা ইন্টারনেটের কানেকশন। আচ্ছা আমি একটু ইন্টারফিয়ার করি। থ্যাংক ইউ আয়েশা ঝর্ণা, আমরা যদি আবার একটু ভালো হয় আপনার ইয়েটা, তখন আমরা আবার একটু জয়েন করব আপনার সাথে। এখন আমি আমাদের তিনজন রাইটার যেমন নুরা, বাহার, মাশরুফা, আয়েশা, নুসরাত এবং মার্জিয়া রহমান তিনজন আছেন। তিনজনই কিন্তু আমাদের এই যে প্রাইসটার কথা বললাম, একজন ফার্স্ট আর একজন ফিফথ ট্রান্সলেশনে, আর মার্জিয়া থার্ড ইন ক্রিয়েটিভ নন ফিকশন, তাই তো? আমরা একটু অভিনন্দন জানাই এই তিনজনকেই এবং উইশ ইউ অল দ্য বেস্ট। এই কথাটা বলার জন্য আমি একটু সময় চেয়ে নিলাম। we are all very happy and let's give them a round of applause. আমাদের ফিজিক্যাল মিটিং এ হলে আমরা একটু মিষ্টি মুখ করে নিজেদেরকে বা কেক খেয়ে নিজেদেরকে ইয়ে করতে পারি, কবিতা শেষ হয়নি, আনন্দিত করতে পারতাম। জি জি, আমরা শুনতে পাচ্ছিলাম না ঝর্ণা আপা, এই জন্য আমরা মানে আপনার কথা আমার কবিতা কিন্তু শেষ হয় সেটাই বলেছে। না বুঝেছি, কিন্তু আমি বলেছি যে যেহেতু শোনা যাচ্ছে না, এই যে অর্ধেক কথা আসছে অর্ধেক আসছে না, আমি কি আবার একটু পরে আপনাকে একটা ফ্লোর দিতে পারি বাংলা কবিতাগুলো শোনার জন্য? এখন কিন্তু নাই, ইন্টারনেট নাই, মানে আসছে যাচ্ছে এরকম। ঠিক আছে আয়েশা ঝর্ণা, পরে পড়ি তাহলে, অন্যরা পড়ুন। হ্যাঁ ঠিক আছে ওকে। সো হু ইজ দ্য নেক্সট পারসন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তাহলে আপনাকে আবার পরে আপনাকে সময় দিই, যদি আপনার নেটটা একটু ভালো হয় আপনি দেখেন, বললেন আমাকে। ঠিক আছে, এখন কি আমি তামান্নাকে বলতে পারবো? তামান্না তাবাসসুম। হ্যাঁ অন্যজন বলুক, আমাদের যে প্রবলেম। তামান্না তাবাসসুম, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আবারও সেম একই জিনিস। না, সবাই দেখতে পাচ্ছ? ওকে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তামান্না হয়তো ক্যামেরা ওপেনই করেনি। তামান্না, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ এখন দেখা যাচ্ছে তামান্নাকে। হ্যাঁ, তো
তোমার মাইকটা মিউট তামান্না, আনমিউট ইয়োরসেলফ প্লিজ। হ্যালো, কি হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি একটু ল্যাপটপ তারপর আসি। প্রথমে তো ঠিক ছিল। ওকে তামান্না তুমি পড়ো। এখন ঠিক আছে, এখন তামান্নাকে আমি ইনভাইট করছি। আমি তাহলে মিউট হই। হ্যাঁ প্লিজ। আজকে ইন্টারনেটের অবস্থা বেশি ভালো না। শোনা যাচ্ছে না। কেউ শুনতে পাচ্ছো তামান্নাকে? তামান্না প্লিজ রিড। কিছু না বললে তো শোনা যাবে না। ও মনে হয় একটু সময় যাচ্ছে। আচ্ছা জ্যাকি আপা আপনি আরেকজনকে বললেন করতে। অন্য কাউকে দিব? হ্যাঁ তাসনিম আপাকে দিয়ে দেন। তাসনিম হুসেইন। Yes. আজকে আমি রেডি আছি। আপা আপনি আপনার কবিতা পড়েন। Okay, thank you People very need to much. mute themselves. Actually, echo হচ্ছে বোধহয় আমাদের মাইক্রোফোনটা অফ করতে হবে। Hello? Can you please request everybody to mute their microphone? আমি সবাইকে রিকোয়েস্ট করছি মাইক্রোফোন মিউট করার জন্য। মিউট কিন্তু আছে সবারটাই, না, এক্সেপ্ট তামান্না তাবাসসুম সবারটা। কিন্তু echo হচ্ছে। দেখেন, echo হচ্ছে এখন? না। আয়েশা ঝর্ণা আমি আপনি মিউট একটু করে ইয়ে দিয়েছি। করবেন? আমি আয়েশা মিউট ঝর্ণা করে আপনি দিয়েছি একটু ওনাকে। হ্যাঁ ও আচ্ছা ওকে হ্যাঁ বলুন। ঠিক আছে। ওকে, তাহলে আমি শুরু করি এখন। পোস্ট মিউটেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আমাকে সবাই চেনেন। আমি জাস্ট ছোট্ট করে বলি যে আমি এমনি তো শিক্ষকতা করতাম এক সময়, আর তারপরে ট্রেনিং কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমার প্রফেশন তাই। বাট রাইটিং পোয়েমস অর স্টোরিজ অর আর্টিকেলস ইজ মাই প্যাশন। তো গত 2-3 বছর ধরে আমি কবিতা লেখা শুরু করেছি, এবং এর মধ্যে বিভিন্ন পত্রিকায় অথবা নিউজ পেপারসে এগুলো ছেপেছে। আমার একটা বই দ্য পার্ল নেকলেস কিছুদিন আগে বের হয়েছে, আর দুইটা আরো বের হয়ে যাবে ইনশাআল্লাহ ডিসেম্বরে। দ্য ফ্লোটিং ফেদার্স এটা একটা কবিতার বই, এবং আরেকটা হচ্ছে স্প্লিট অ্যান্ড স্প্লাইস, দ্যাট ইজ অ্যান আর্টিকেল বুক। আজকে আমি 3টা কবিতা পড়বো, 2টা ইংলিশের আর একটা বাংলা। বাংলাতে অবশ্য আমি খুব দক্ষ না, তারপরেও আমি চেষ্টা করেছি। সো লেটস স্টার্ট উইথ মাই ইংলিশ পোয়েম। এই আসলে করোনা কালে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব বেশি বেড়ে গিয়েছে, এবং আনফরচুনেটলি যেটা হয় যে ফিমেলরা দে ডোন্ট স্পিক আউট, আর যদি কথাও বলে তাহলে যেটা বলা হয় যে মহিলারই দোষ ধরা হয়। তো ওই কারণে আসলে আমার এই কবিতাটা লেখা, টু স্ট্যান্ড আপ এগেইনস্ট ভায়োলেন্স। কবিতাটার নাম হচ্ছে ফ্র্যাকচার্ড রাইজ। Battered, bruised, swollen eyes, broken ribs, fractured thighs. Psychic macho-powered inferior cold, depression seized, tormented bore. Frustrated frightens the weaker soul. New namesake damages indoors, patience preferred than flashy.
endures. Rising against the beastly scaffold, shameful acts of women folk. Rise, O woman, even if you fail, show the light to the next woman in test. Be the light in the darkest nights. Be the sun in the bloodiest daylight. Be the sun in the bloodiest of nights. Be the fire in the darkest daylight. Today or tomorrow, the sun will shine. So, এটা হচ্ছে প্রথম কবিতাটা। Let me move on to the next one. পরে যেটা সেটা হচ্ছে আসলে আমাদের continuity of life যেভাবে হয় through procreation. এটা নিয়ে কিছুটা কবিতা এবং কবিতাটার নাম হচ্ছে The Eagle. The wide blue sky is its domain. High mountain tops are where it rests. Wide wings open from its chest. The golden eagle then looks its best. Flies high far from human vision, sharp eyes with near perfect precision. Free it is, mighty lord of the sky. Freedom is its birthright, majestic is its flight. The eagle perched on the tree, looked down, ravenous eyes, its spirit free, looking for prey, spotted one with glee. Quick flapping wings swooped down lest it flee, caught in feet, took off victoriously. The small little creature wiggled and wiggled. Its struggle didn't help but made it cripple. The eagle, mighty monarch of the realms, landed on the high mountains to enjoy its meal. Today, as it stooped to have its feast, struggled in its fight against its prey, its treat. Mighty it seems, but now its flight is weak. Broken wings, age withers, even the mightiest wings. Fell with a third who soared the skies flying free, wriggling in pain, its last minutes in agony. A giant shadow falls and darkens all. Stares with eyes now dimming life's last call. Flying angel with wide wings of endless grace, soars majestically with wings open from the chest. The golden eagle then looks its best. The progeny now flies through the open space, defying sun and floats high above stormy winds. A calm and peaceful death now it may embrace. Life goes on with amazing grace. So এটা the eagle বললাম, the continuity of life, how it goes on. এরপরে জ্যাকি আমার কি আর সময় আছে কিছু বলার? Am I allowed? হ্যাঁ আপা আরেকটা বলে ফেলেন, আরেকটা কবিতা আবৃত্তি করে ফেলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বাংলা যেটা বললাম আমি একটু চেষ্টা করি আর কি, টুকিটাকি উর্দুও লিখি বাংলাও লিখি, সো আমি একটা বাংলা কবিতা এখন পড়ব। বন্ধু মানে আমার কাছে, বন্ধু মানে আমার কাছে অনেক কিছু পাওয়া, বন্ধু মানে জীবন জুড়ে সব আনন্দ গাথা, বন্ধু মানে সকাল বিকাল তাকে কাছে চাওয়া, ঘুম ভাঙলে মনে মনে তারই কথা ভাবা, কাছে না পেলে মনটা তখন উদাস উদাস হওয়া, বন্ধু মানে যখন তখন বাঁশ বাগানে দৌড়ে ঘুরে ফেরা, মটরশুটির বাগান গিয়ে ভাগ করে সব খাওয়া, বন্ধু মানে সাত সকালে পুকুরে সাঁতার কাটা, সবুজ মাঠে ছুট দিয়ে অমনি পাল্লা দেওয়া, হাঁপিয়ে গিয়ে ঘাসের উপর হেসে লুটিয়ে পড়া, হাসতে হাসতে কখন আবার গহীন মনের গল্প বলা, কখন আবার দুঃখ সাগরে বুক ভাসিয়ে অশ্রু ঝরা, দূর নীল আকাশে তাকিয়ে থেকে ঘাসের উপরে ঘুমিয়ে পড়া, বন্ধু মানে দুষ্টুমিতে যেমন তেমন কথা বলা, বন্ধু মানে কাটা ঘায়ে মলম ভরে দেওয়া, বন্ধু মানে গাল ফুলিয়ে অভিমানে কথা বন্ধ করা, দুদিন পরে সরি বলে আপন করে আবার পাওয়া,
বন্ধু মানে ফাঁকি দিয়ে কাজ, দূর দিগন্তে পাড়ি দেওয়া, সুখ দুঃখ ভাগ করে দুঃখকে জয় করা। বন্ধু মানে যখন তখন ফেসবুকে মেসেজ করা, কখনো আবার খুনসুটিতে ঝগড়া করে মেসেজ বক্স বন্ধ করা, চুপি চুপি তাকিয়ে আবার মেসেজ পাওয়ার আশা, মেসেজ খালি দেখে আবার দু নয়নে অশ্রুধারা, একটা লাইক দেখে আবার খুশিতে মন মাতোয়ারা, ছোট্ট একটা সরি বলে হাসতে হাসতে লুটিয়ে পড়া। বন্ধু মানে রাগ বলে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরা, হাসতে হাসতে আবার তখন জমে থাকা সব গল্প বলা। বন্ধু মানে আমার কাছে অনেক কিছু পাওয়া, বন্ধু মানে জীবন ছন্দে ছন্দে ভরা, বন্ধু মানে ভুবন ভরা শান্তি কাছে পাওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ তাসনিম হোসেন আপা। আচ্ছা আমি একটু চেক করতে চাচ্ছি, হ্যাঁ আয়েশা ঝর্ণার সাথে কি চেক করব আমরা? হ্যাঁ কবিতা, কবিতা ছিল না? হ্যাঁ কবিতা না ছড়া ছিল জিজ্ঞেস করছে তাসনিম হোসেন আপাকে। হ্যাঁ আমি সেটা জিজ্ঞেস করছি। সরি, কবিতা নাকি ছড়া জিজ্ঞেস করছে। আর কবিতাকে জানতে হবে। কবিতা, কবিতা তো অবশ্যই কবিতা, পরেরটা আপনারা বলতে পারেন, বাট দ্য ইংলিশ টু আর ডেফিনেটলি নাইস। কবিতা আসলে শুনতে পাচ্ছি না, এতটুকু হচ্ছে আয়েশা ঝর্ণা বোধহয় কিছু বলছে কিন্তু শোনা যাচ্ছে না। এখনো বোঝা যাচ্ছে না, আমি কিন্তু সবার শুনতে পাচ্ছি। আয়েশা ঝর্ণা আপনার ওখানে একটা কেমন একটা শব্দ হচ্ছে এবং তার মাঝখানে মাঝখানে কথা আসছে আপনার, একটা কেমন একটা শব্দ হচ্ছে, ফ্যান ঘুরলে যেরকম শব্দ হয় না, হ্যাঁ ওই ফ্যানের শব্দটা বেশি আসছে। মানে একটা ফ্যান ঘোরার মতো একটা আওয়াজ হচ্ছে। সবাই পাচ্ছ কি? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আপনি একটু বলেন আপনার কবিতাটা যদি আবার বলতে পারবেন, বলতে চান। হ্যালো, হ্যাঁ আমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি হ্যাঁ হ্যালো, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, আপনি কবিতাটা পড়েন, বাংলা কবিতাটা। হ্যাঁ আচ্ছা ঠিক, হ্যাঁ বাংলা কবিতাটা। আচ্ছা এখন কথাটা পরিষ্কার? আপনি পড়ে ফেলেন, কারণ পরিষ্কার আবার চলে যাবে। আপনি পড়ে ফেলেন কবিতাটা, পড়েন। হ্যাঁ পরিষ্কার। Where is she gone? It seems she's here, but I think Jackie, just proceed. Otherwise, we'll be wasting a lot of time. Just go on to আপা whoever আমি is কিন্তু available. আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এই যে আয়েশা ঝর্ণা জয়েন্ড এখন। আল্লাহ, আচ্ছা হ্যালো আয়েশা। But we আয়েশা can't ঝর্ণা, hear her. হ্যাঁ হ্যাঁ unmute করতে হবে আপা। আয়েশা, আয়েশা আপা, unmute yourself please. হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এবার আপনি সুন্দর করে পড়ে যান। আসলে ওকে আমি একটা পড়ছি, তারপর এখন আমি একটা কবিতা দুটো কবিতা তো একটা পড়ি, তারপর পড়ে শেষ করছি। আমি আসলে ওখানে ওই যে ইয়াপা পড়লো যে উনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওটা কি আসলে কবিতা না ছড়া, আসলে মিল দিলে বাংলা কবিতাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, মানে এখন এটার গতিপথ অনেক চেঞ্জ হয়ে গেছে। যাই হোক আমি সেটা যাচ্ছি না আলোচনায়,
আমি আমার কবিতাটা পড়ে যাই। ঝিনুক, কবিতাটার নাম ঝিনুক ঝিনুক। আমার মৃত্যুদিনে চেয়েছিলাম এক আজলা ভরা জল আর মুঠো ভর্তি ঝিনুক ঝিনুক ঝিনুক। ঝিনুক আমার শবন পাঠায়। কোনো এক দরবেশ এসে আমার কপালে রাখে হাত, বলে এখানে এক অজানা কুহুকের দেশ আছে, জন্ম মৃত্যু সেখানে এক সুতোয় বাঁধা। দরবেশের হাতে তখন জাদুর বাটি, গলা ঝোলানো মৃতদের খুলি, চোখ তার রঙে রাঙা। দরবেশের বেশে সে ছিল মৃত্যুর দূত, আমার আত্মাকে খাঁচাবন্দি করে নিয়ে গেছে অনেক দূরের পথে। ধুলো উড়িয়ে সে চলে, সাথে নিয়ে চলে এই আমার হাড় খুলি। কত মৃত্যু, কত শোক, কত অভিশাপ এগিয়ে আসে, কত ধূলিকণা দূরের পথ মারিয়ে এসেছে এই খা খা মরুভূমি। কোথাও কোনো বর্ষার দিনে কারো ঘুমে জেগে উঠেছিল যে সবুজ প্রাণ, তারে বলি ওরকম মুগ্ধ বর্ষায় কেন তুমি জেগেছিলে সবুজ পাতার নিঝুম মরমরে? তুমি তবে গাছ হও, হও মরুভূমি, কিংবা মৃত্যুময় ঘুমের নদী, লাল কোরা পাখি। আর একটা পড়বো, ঠিক আছে? আয়শা ঝর্ণা, আমার সেটা আপনাকে এখানে হচ্ছে থামাতে হচ্ছে, কারণ আয়শা ঝর্ণা, আমি এই কবিতাটা দিয়ে আপনাকে শেষ করতে চাচ্ছি, কারণ আমার আরো 3-4 জন আছে, আমরা কিন্তু একটু আগে শেষ করব, মাগরিব হয়ে যায় তো সেই জন্য। আই এম সরি, আমি খালি একটু নামগুলো সময় আছে, চাচ্ছি, জাকি প্রথম দুটো আপা, কবিতার নামগুলো। জাকি ভাই দাঁড়াও সময় দাঁড়াও আছে, একটু আমরা দাঁড়াও। 5:30 স্টপ করলেই হবে। না না, আজান পরে আমি এটা শেষ 17-তে, হয়ে আসি। 17-তে আজান পরে, 5টা আচ্ছা, 17, আমি এটা 17 ছোট না করেই আরো। পড়ি, অসুবিধা নেই। চল ছোট আচ্ছা, কবিতা। নামটা, আগের কবিতাগুলোর হ্যাঁ, নাম আমি আমি আগে চাচ্ছিলাম। শেষ ঠিক করছি, আছে। দ্রুত করছি। হুম। ও আচ্ছা, আগের কবিতাগুলোর নাম হচ্ছে, প্রথমটা ছিল পাকুট্রি, তারপর ছিল ডেথ, আর তারপর ছিল আ বার্ড উইথ আউল উইথ অ্যান এভিল সাইন। ঠিক আছে? আর আমি এখন যেটা হুম। পড়বো সেটা হচ্ছে থেরি গাথা। থেরি গাথা, থেরি হচ্ছে দোজ পিপল, দ্য গার্লস, আগে যারা মং ছিল, বুদ্ধিস্ট মং, উইমেন মংস আর কি। আমি যেদিন আমার খোঁজ সমেত বুদ্ধের সম্মুখে এসে দাঁড়ালাম, তিনি তার অর্ধনিমিত চোখ খুলে আমার দিকে তাকালেন। অন্ধ আমার দু চোখ দৃষ্টি পেল ফিরে, আমার খোঁজ শুকিয়ে সেখানে জন্ম নিল তারা জ্ঞান, মহাজীবন আর বুদ্ধ জীবনের মাঝে সৃষ্টি হলো এক যোগসূত্র। উত্তরের হাওয়া এসে ঝরা পাতা দিয়ে উড়িয়ে বাড়িয়ে দিয়ে মৃত গাছে জন্ম নিল সবুজ পাতা। হাহাকারের জীবনে পেলাম দিব্য জ্ঞান। বুদ্ধ এসে বললেন, জীবন মৃত্যুর মাঝে জীবন, সে জীবন তোমাকে দিলাম। আমি শূন্যের মাঝে যেমন ছিলাম, শূন্যের ভিতরে মিলিয়ে গেলাম, যেখানে কোলাহল গেছে থেমে, নগরবাসী তাদের অমরাত্মিক স্বপ্ন বুকে নিয়ে ঘুমিয়ে থাকে, জেগে উঠবে বলে রৌদ্র করণ 24 মাস। পৃথিবীর সব দুঃখ নীল হবে কি হবে না, থেমে থাকে না থেরি গাথা। খঞ্জর হাতে বৈষ্ণবী অথবা চর্যা কান্নি বা মিনার দেশে জন্ম নেয়া কবি আমি। অসতি পর বৃদ্ধকে শুধায়, তুমি কেন কম্বল নামিয়ে শীতে যুবতী? বৃদ্ধা তার ছানি পড়ে চোখে নিচে নিচে রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেল। শীত আমার এভাবে কেটেছে, আজ না হয় উষ্ণতার দিকে হাত বাড়ালাম না, দেখি শীত আমার মৃত্যু এনে দেয় কিনা, যে মৃত্যু আসলে অনন্ত জীবনেরই আরেক নাম। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ লিসেনিং মাই পোয়েট্রি। এই কবিতাটির নাম থ্যাংক ইউ। ছিল থিরি গাথা। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এখন তাসনিম, তামান্না তাবাসসুমকে বলবো ওর কবিতা বা লেখা যেটা পড়তে চাচ্ছে সেটা যেন পড়ে। ঝর্ণা তামান্না আপা, আপনি তাবাসসুম। একটু কষ্ট করে চ্যাট বক্সে 1 2 3 দিয়ে 4টা কবিতার নামগুলো লিখে দিয়েন তাসনিম আপাও, তাহলে হবে কি আমরা যে মিটিং মিনিটসে দিতে পারবো আর কি। কারণ আপনি তো মুখে বলেছেন, আমরা ওকে, ধরতে পারিনি, সাউন্ডটা ক্লিয়ার না তো, যদি আবার ভুল হয় হ্যাঁ আচ্ছা, সেজন্য। এখন একটু সবাই মিউট করতে হবে, ওই যে তামান্না তাবাসসুম যখন কথা বলবে তখন সবাই মিউট। আসার জন্য প্লিজ মিউট করেন। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। তামান্না কি আছো? হ্যালো।
তামান্না, আনমিউট করো তামান্না, আনমিউট করো। আচ্ছা এটা যদি না হয় তাহলে আমি মার্জিয়াকে এখন ইনভাইট করব। আর আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি, মাসুফা, আমাদের আজান কিন্তু 9 না 10 এরকম একটা টাইমে পড়ে, 11, 9, 10, 11 এরকম। সো তুমি আজানের আগে শেষ করতে হলে তোমাকে 5টা 10-এর মধ্যে শেষ করতে হবে। আর যদি আজানের পরে আবার 5 মিনিট ব্রেক দিয়ে করো সেটা ডিফারেন্ট জিনিস। আই ডোন্ট নো ওয়েদার পিপল উড বি ইন্টারেস্টেড। আচ্ছা মার্জিয়া, মার্জিয়া আমি তোমাকে ইনভাইট করছি এখন। হ্যাঁ, ওকে। হুম। আপা আমি আমি কি আমি ওই উইনিং পিসটা পড়বো? কারণ টাইম যেহেতু কম, আমি শুধু একটা পড়তে চাচ্ছি। ঠিক আছে, তাহলে উইনিং পিসটাই পড়ো, আমরা শুনি। আর যদিও আমি পড়েছি, তারপরও আমাদের পড়ে শোনাও, এটা আমরা খুশি হব এটাতে। ওকে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ছিল ক্রিয়েটিভ নন ফিকশন কন্টেস্ট। দুইটা সাবজেক্ট দিয়েছিল, একটা বিলঙ্গিং, একটা টয়। সো আমি বিলঙ্গিং নিয়ে লিখেছি। আমি যেটা লিখেছি এটা ঠিক নন ফিকশন না, ইটস আ ফ্ল্যাশ। কিন্তু যেহেতু আমাকে নন ফিকশন করতে হবে, সো আমি এটা একটা মেমো টাইপের একটা রূপ দিয়েছি, যেটা কিছুটা ফিকশন কিছুটা নন ফিকশনের মতো। সো আমি এটা পড়বো এখন। টাইটেলটা হচ্ছে দেয়ার আর ফায়ারফ্লাইজ ইন দ্য ডার্ক। আমি শুরু করছি। Nobody goes into the woods, not even for a stroll. Set at the edge of the town, it is kept at bay, forsaken like an untouchable. People often complain of an odor oozing out of the woods, but no one could put a name to it. I recognized it though. It is the smell of rotten days, wasted summers. It is the smell of boredom. I once flew from it. When I was a little girl, I was scared of the woods. Ever since my grandmother told me evil spirits live there, trapped between two worlds. I stayed out at night, imagining them hovering in the woods, praying, hunting. It was years later that I realized the hunter could be haunted too. A man could be more sinned against than sinning. I read Shakespeare at college, where I met Daniel, the man I loved for years, the lover I dreamed of night after night while my husband lay next to me, oblivious. As I stand outside the woods today, I think of Daniel and ask myself, what do I do now? Do I walk ahead or go back, live in a bubble, eat yogurt, drink ginger tea, listen to soft music, and stop resolving life like a story? I take one step forward, 2 steps. How many steps does one need to take to forget the scars and bruises left by a past that still hurts, keeps hurting? I look around. All around are big trees with ancient gnarled roots, snaking here and there, everywhere. Was it wrong to return to the roots where I no longer belong, no longer wanted? My mind is clouded, caught in a quandary. I want to start over, but I don't want to start over. I don't know how to do it. Starting over, trusting, falling in love, reaching my family who seem to live far, far away in a planet of their own. Is Neptune a planet too? Too many no's fill my days, my nights too. Some days, the unknowing itself seems comforting. Ignorance feels like a shelter, a cave I crawl into. But some days I crave some answers. I crave the simple days of childhood when I could chase a cat and fight with Mira and could still be happy. When I could build houses on clouds because dreams had wings and mistakes were simply mistakes, not labeled as sins. Too many sins, they said, I have committed. But I don't feel sinful. I feel sad, but not sinful, not immoral, just sad for hurting myself for the wrong reasons, for trying to hold on to love when there is none. Maybe love is an illusion, a word poets love to fiddle with. If I were a poet, I could ask poetry to save me, but I am no poet. Poetry doesn't appeal to me, and I don't think words do either. Numbers make sense, and I am fearful of the number 13. At 13,
I wanted to flee home. At 30, I returned home. The ancestral house that stopped feeling like a home long, long ago. Still, here I am. Am I wiser? Saner? Probably not. But I'm not heartless either. It hurts me seeing my father dying, my mother not dying, but not living either. The truth is, she has never lived, only survived. Maybe there is no truth. Truth is an illusion too, slippery like imagination. Standing in the middle of the wood, I wonder where to head next. Should I go home, see my father, try to love him a little before he turns into nothing but a distant memory? I turn back to go home, and it is then I see sparkling something, something sparkling right before me. And I ask myself, is it magic or real? I see them moving in the air, 1, 2, 3, 9, more and more, flickering, glowing, flying up and down, circling all around me. I stretch my hands out and a few sit on my palm. The moment I try to catch them, they slip away, but I don't chase them. I wait. I wait and wait, but it does not make me sad. I feel rather young and happy. I feel calm too, even though the sky is dark and father is still dying and mother seems unapproachable and finding true love still seems poetic and untrue, yet there are fireflies in the dark. Thank you, everyone. Thank you, Marzia. It was beautifully written. Yes, it was a beautiful read. Yes, thank you. আমি এবার ইয়েকে ডাকতে চাচ্ছিলাম, তামান্না তাবাসসুমকে। এক্ষুনি ছিল সে, এখন আবার নাই। সো আমি এরপরে মাশরুফাকে বলবো ওর যে এক্সট্রাক্ট সেখান থেকে, মানে ওটা তো একটা বড় গল্প বোধহয়, আমরা একটা প্যারাগ্রাফ যদি শুনতে পারি আমাদের ভালো লাগবে। Can I do it at the last? কারণ আমি এখন ডিসাইড কারণ ওই যে আমি করিনি ইয়েকে কোথা পাচ্ছি থেকে না করব। তো, আমি তো তামান্না তুমি কি আছো? ওই যে হ্যাঁ, ঠিক তামান্না আছে। আসছে। হ্যাঁ, ঠিক আছে। তামান্না, তুমি আনমিউট করে তোমার যেটা পড়ার সেটা পড়ে ফেলো প্লিজ, আর একটু ইন্ট্রোডাকশন দিও নিজের। তামান্না তাবাসসুম। আমি আসলে বুঝতে পারছি না তাবাসসুমকে কি, ডাকা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না আজকে তাবাসসুম আসলে তো কি জয়েন হচ্ছে। করছে। ও আবার চলে গেছে। হ্যাঁ, ও চলে যাচ্ছে। she left. আচ্ছা, নূরাকে বলতে জ্যাকি আপা, why don't you read? আমি তো It is কিছু supposed to রেডি be করি নাই। creative writing. না, আমি কিছু রেডি করি নাই। আচ্ছা, নূরা কি কিছু পড়বে? নূরা বাহার। Hi, hello. Hello. হ্যাঁ, Well, you got the first. হ্যাঁ, বলো। yes, Congratulations. that story quite long. Thank you so much. No, The that no. story is quite we would like to hear yeah, I know, but we would like to hear a little bit, maybe a very any part that you think. an excerpt. Yes. Could you do that? Okay, I can try. Okay. I can try and find তারপরে মাশরুফা maybe তুমি, one হ্যাঁ? paragraph. Okay, মাশরুফা তারপর তুমি। Okay. Nura, can we see you, please? Oh, okay. Hello. Hi. Okay, so I'm just going to read like a random paragraph from the story. I didn't know I was supposed to read something, but here goes. Even though Sikandar Mia would go missing, he would eventually turn up, perhaps after many days. Sikandar would come back home at night. He would bring candy cane for Moina. The old woman said that during her childhood, colorful candy cane was the sensation of distant lands. On the way to the village, I had marveled at the puffy packets of chips that reminded me of ballooned pregnant cats
hanging from the small grocery stores at the ferry terminal, or the dusty Coke bottles stacked in the same stores. But I could guess that the candy cane was more enigmatic than these items. Sikandar would bring a sari for Julekha. Julekha already had an orange sari, so perhaps the next one would be red or green. Sikandar would also bring the customary alta for Julekha. In the deep of the night, Julekha would light up the oil lamp and dye her feet red with the alta. Moina would fall asleep while sucking on the candy cane. Then, after putting out the lamps, Sikandar and Julekha would talk all night. Julekha would speak of her sorrows. She would cry softly and laugh with her lips pressed together. Wo would say, "There's no water in the pond. Why does the leaf float? There's no show of your lover. Why do you laugh so?" At the crack of dawn, the light would reveal alta stains on Sikandar's body. I could understand that this had a sexual connotation, but the old woman chose to keep it inferential. During the narration, I noticed a solid presence of the old woman's fingers. The trivial little details were made significant by the various gestures of her fingers. This is just a random paragraph from the story. Yes, but Sorry, thank I you so wasn't much, really Noora. But prepared. we were wondering what the name of the story is, and you just give us a bit of the context of the story. Yes, sure. So the name of the story in Bengali is Tarpor Jete Jete, which I translated to Then As I Kept Going. Is basically a story about how the narrator has gone to a village and is hearing a story of that village from a village woman. So it's like a narration within a narration. And this village woman, she tells a story of Sikandar, who basically turns into a tiger thanks to some magical water that has been blessed by a sadhu. And things happen and he's unable to transform back into a human being. And then his daughter falls ill, and apparently, according to a Kobiraj, the antidote would be tiger meat. So the father, Sikandar, who lives in the woods in the form of a tiger, basically sacrifices himself to offer the antidote to save his daughter. That's the story. It's like a mix of folklore and contemporary issues. So it's a pretty good story to read, even in Bengali. Thank you. That was nice, Noora. Thank you. Okay. Now I think. Thank you so much. Tamanna fixed her mic. Thank you, Noora. That was really beautiful. Thank you. Can I invite Tamanna Tabassum now? আমাকে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সরি ফর ইন্টারাপ্ট। এতক্ষণ ল্যাপটপে ছিলাম, তারপর আবার মোবাইলে কানেক্ট করলাম, কি হয়েছিল আই ডোন্ট নো। আচ্ছা, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, আমি কিন্তু পাচ্ছি না। Everyone can see her? হ্যাঁ, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, ঠিক আছে। তুমি পড়ো। আমার নেট ভালো না তাহলে। ওকে। আচ্ছা, আমি তামান্না তাবাসসুম। আমি 2010 থেকে, তখন ক্লাস 10-এ পড়তাম, টুকটাক লেখা শুরু করি ম্যাগাজিন গুলোতে। প্রথমে ছোট গল্প লিখতাম, তারপর আস্তে আস্তে কিছু টুকটাক ফিচার লিখেছি, কলাম লিখেছি। এই তো মাঝে মধ্যে আসলে লিখে যাচ্ছি এখনো আর কি। তো এখনো কোনো বই প্রকাশ করতে পারিনি। তো আজকে আমি আমার একটা কবিতা পড়তে যাচ্ছি, সেটা লিখেছিলাম 2013-তে। আচ্ছা, আমি পড়ি। কবিতাটার নাম ক্ষরণ।
ভালো থাকা আর হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানো ভালোই তো আছি, এ দুয়ে বিস্তার ফারাক। লেখা প্রকাশের পরেও কখনো কখনো মন খারাপ হয়ে যায় যখন দেখি সম্পাদকের কলমের খোঁচায় অদৃশ্য হয়ে গেছে প্রিয় কিছু লাইন। তুমি আছো তাও প্লেলিস্ট পূর্ণ বিরহের গানে। নিজেকে ভেঙে চুরে তোমার মনের মতো করে করি, তারপর আবার অস্তিত্বের সংকটে ভুগি। তুমি নামক শব্দটা এখন অচেনা আর বিস্ময়কর ঠেকে। তোমার সোজা কথায়ও স্পষ্ট শুনি ভাঙনের শব্দ। প্রতিদিন অনেক কিছু বুঝেও করি না বোঝার ভান। সারাদিন আমার মনের মধ্যে তোমার বসবাস, অথচ তোমাকে বলার মতো কোনো কথা আমার কাছে নেই। বিজ্ঞান জেনে বুঝেও এখনো চাঁদের মধ্যে বুড়িটাকে খুঁজি। তোমায় নিয়ে স্বপ্ন বুনি আজও, যদিও ভেতরে ভাঙন ধরেছে বুঝি। এটুকুই। শেষ হলো? থ্যাংক ইউ। বাহ, সুন্দর সুন্দর কবিতা। আমরা কি এখন কবিতার নামটা ছিল খড়ম, তাই তো? খড়ম। হরণ। আচ্ছা, হরণ 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 খড়ম। হরণ আচ্ছা, নাকি খড়ম। খরণ? হরণ খরণ মানে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মাসুফা, এখন আমি খরণ মানে তোমাকে কি ইনভাইট জুতা? করছি। না না না, খড়ন খড়ন, রক্ত বের হওয়া। খরণ মানে রক্তক্ষরণ, হ্যাঁ রক্তক্ষরণ, ব্লিডিং। ওকে, আচ্ছা এবার আমি মাসুফাকে ইনভাইট করছি। আচ্ছা, আমার গল্পটা না এত বিশাল, আমি কোত্থেকে পড়বো আমি জানি না। So let me give you the story background. It's a spoiler though. গল্পটা লিখেছেন জাকির তালুকদার, বাংলা নাম হচ্ছে পিতৃ পরিচয়। তো আমি পিতৃ পরিচয়টাকে আমি অন্যভাবে টাইটেল করেছি, কারণ আমি ঠিক সরাসরি টাইটেলটা দেইনি। তো আমার গল্প মানে আমার অনুবাদটায় আমি ট্রান্সলেশন করেছি দ্য প্রোজেনিটর নামে। সো এখানে এই গল্পটা আসলে ইটস অ্যাবাউট a boy in a village who has been always a subject of oppression, and all his life he's dispossessing whatever he has. He doesn't have anything, and whatever he has or gets is taken away from him. এটা খুবই একটা ভীষণ টাচিং একটা স্টোরি। I don't know whether I was really able to translate it properly. I'm still working on it and for its publication. যখন আমি এটা সাবমিট করেছি সময়ের অভাবে আসলে this was like a first draft, আমি এটাকে করতে পারিনি আর কি, ফাইন টিউনিং করতে পারিনি। তো আমি মাঝখান থেকে একটু পড়বো আর কি। Whenever he stood before a school or watched a trail of school-going boys, he was reminded of his father's identity. The Christians realized the importance of a father's identity to the bone, said the school headmaster. He sarcastically catechized his mother and him. A father's identity is obligatory, and that is why the disciples of Jesus mandated that only God should be his birth giver. God is a creator of millions of creatures, but he is father to none but only Jesus. Dulal's father can't be God, but it's some human being, of course. We need his father's name for school admission, beyond everything. A father's name is essential for every piece of business in this world. However, later in life, Dulal found out that a father's name is not required for anything, but only for school admission. He did not need a father's name anywhere. Despite not knowing his father's identity, he thrived and was hale and hearty, working at Lokman's shop. So he never had the chance to study in a school.
His mother's fate had turned gloomy for some unknown reason when the headmaster lectured her about the importance of a father's identity. And so she dragged him home immediately that day. Dulal was also not that eager to go to school. It was his mother who wished he went to school and become educated. Okay, আমি এখান থেকে একটু পড়া বাদ দিচ্ছি. What happened is like his I'll just sum up over here what happened. So his mother passed away when he was like 7 years old, and that was the time when the country was independent when he was born. And when he was around 5 or 6 years old, his mother committed suicide. And it was also the year when the father of the nation was assassinated. But you know, it's hard to summarize because the entire story goes with the political change of the nation. So a lot of things are happening and a lot of changes are taking place in the life of this little boy who is possessionless. এখানে আসলে এভাবে করে বলাটা মুশকিল. I'll go at the end. You know, the chairman was always used him in all kinds of activities. Like there was a time when the government was giving free ration, and he was called to get his ration card. And then what happened is he went through all the process, but ration never came to his house. His house was also taken away by the chairman, saying that it was actually his land and he gave it to his nana, who was not also his biological grandfather. This old man actually supported his mother when she was giving birth to him. And the ration never came to his house. He actually lived in a small shop where he worked the entire day. And in the night, he slept in that small shop. So you can understand he's like the poorest of the poor. He had no dreams, no wish to fulfill, you know, nothing. He just barely lived. But he was never he never complained about his situation. So the situation was like whatever came was taken away from him, like the ration. That ration card was actually used by the chairman. Then during another government, there was the Guchhogram Prokolpo, you know. So he was called that, okay, you are the poorest of the poor, so poorest of the poor of the people. So you are going to have a house. So he was called to give his signature, and but the house was never given to him. It was actually taken away by the chairman. So the story goes on like that. There are a lot of incidents. I don't want to go through that, but one day there was a big change and he noticed that something was going on in the village. You know, there were like big posters of Sheikh Mujib, and there were young men wearing black coats, and they were running around in the village, and they were protesters, and the elderly, they said, oh, this is Mujib. And the elderly people having tea at Lokman's shop where he works, they were like whispering about it. So I'm going to read from that part. Okay, there was another thing that happened during that time. There was, you know, the family planning going on in the entire country. So people were forcefully taken for ligation and things like that. And it happened that in the village, there was no one to do that. And they got hold of this young man. He's 26 years old now. So what happens is, I'll read from here.
The chairman hit the table hard with his fist. Everyone in the room was startled by the loud bang. And the table shook a lot too. His voice sounded hoarse in anger. Do you all chew grass? You are so many in number, yet I have no one for ligation or vasectomy in my camp. 6 days have already passed. There hasn't been any operation executed. How will I be able to face Montiri Bhai? Montiri will put my chairmanship to an end. Go, immediately find someone. If you can't find anyone, I will castrate you all. I found one, said Moja member in a trembling voice, and pointed out Dulal to him. There was severe pain in the corner of his testicles. Dulal laid flat on his back on the coarse palm leaf mat. Next to him was a new lungi and 200 taka notes folded into the smallest piece, prod between his fingers. Every time he moved, the incision stung unbearably. His heart was beating fast. He wondered what he had lost this time. Laying in the dark amid the agonizing pain of the wounded testicles, Dulal realized how all his life he had been only losing one after another. Darkness deepened. Dulal was able to think clearly, even with pain. Why was he continuously being defeated and becoming a member of the losers group? Dulal tried searching for a solution. An answer flashed before him, something he had never grasped before. I don't have a father, that's why. All of a sudden, his heart ached to see the unknown father whom he had never seen. His resentment stuck to his throat like phlegm. Lumps of sorrow accumulated like cuff between his chest and throat. I can't bear it anymore, father. That very moment, someone affectionately touched his forehead. He flinched and it brought goosebumps all over his body. The whole place was lit up by some celestial light. Dulal could feel someone lifting his feverish head towards him. In the dimness of his eye, he found himself laid on the lap of a gigantic leonine figure. He had come down to him from the poster. Dulal hid his face in his warm embrace and wailed loudly. They're all tearing me apart, gulping me in chunks. I don't have a father, that's why. Who said you don't have a father? Here I am. Tenderness gushed forth his voice, and his fingers felt gentler as he stroked Dulal's hair. Are you the one who gave birth to me? You're my father? Dulal's soul glistened like the morning sunshine. Yes, my dear. Then where were you? Then where have you been all this time? I have been in so much distress. Dulal, I have many children, billions of them. I have to go to them all. They're all in misery. Dulal, who could not usually understand the meaning of what others said or comprehend the inherent meaning of sentences, understood him so well that moment. He asked anxiously, so will you leave me alone again? No, Dulal, I will not leave you anymore. This time I will carry you with me in my bosom and all my other children here. Dulal wanted to ask how his soul embrace could be everyone's place of us, but he did not. It was like he resided in the hearts of the people and could read their minds. He smiled compassionately. Fathers always have a place for his children in his embrace. Dulal, look at my bosom. Dulal examined him carefully. There were blood clots smeared all over his breast. So that's the end. Sorry, I could not read my thing very well because এমনভাবে এটা প্রিন্ট আউট হয়েছে তিনটা শব্দ লেগে লেগে গেছে মানে it was hard for me to read and I was stumbling. I'm sorry about that. That is fine. It's a lovely story, I think, Mashrufa. And congratulations, all of you, all the winners. Thank you so much. এখন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের টিআরসি মিটিং এর কথা বলা হচ্ছিল ওটা হচ্ছে 10 তারিখে
তাহলে আমরা কি 11 তারিখ রাখতে পারি আমাদের নেক্সট মিটিংটা? Yeah. But maybe you want to Okay. clear it with Niaz Papa if she's available. Oh, I'm not there. It would not be possible for me at 11. At 11, I have to আচ্ছা not be available here. আচ্ছা, আপনি থাকবেন না? হ্যাঁ, আমার একটু কাজ আছে, আচ্ছা so আচ্ছা tough, আচ্ছা it will be tough. আচ্ছা, তাহলে আমরা আপার সাথে চেক করে আমি তো মেইল তো পাঠাবোই, সো সেখানে আমি আমাদের হ্যাঁ, রিপোর্টটা পাঠাবো, তখন আমরা বলে দেব ডেটটা যদি ফিক্স হয় 11 তারিখ। আপা বোধহয় একটু অসুস্থ আছে, she needs to rest, so I don't want to disturb her now. I will SMS her and find out if it's okay. ঠিক আছে? আচ্ছা, আমি একটু কথা বলতে রাজি আপা? চাচ্ছিলাম, সেটা okay. হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাদের বিষয়টা ছিল আসলে ক্রিয়েটিভ রাইটিং। আমি না খুব চেষ্টা করেছি একটা কিছু লেখার, অনেক আইডিয়াস ঘুরপাক খাচ্ছিল, তো আমি জট ডাউন করেছি, কিন্তু এটা কিছুই আচ্ছা, হয় নাই, এবং এটা আসলে একটা গল্প হচ্ছে না, না, ইটস it's লাইক টুকরা practically টুকরা ফ্লিটিং আইডিয়াস। Oh, look at Tamanna's son. Oh, he's so cute. uh, very cute. হ্যাঁ, আমাদের নতুন সদস্য। What about আমিও Nigar? হ্যাঁ, নিগার আপা, আমরা তো বলেছিলাম, আপনি তো ইয়ে করেননি, মানে হ্যাঁ, আমি না প্রস্তুত ছিলাম না, বুঝছো। আচ্ছা, নেক্সট টাইম। সেটাই আর কি বলতেছিলাম যে যারা ক্রিয়েটিভ তারা very difficult to write creative stuff. আমি পারছিলাম না। আচ্ছা, আমি একটু সবাইকে বলি, নেক্সট মিটিং এ আমরা তো সবাই এখানে কিছু না কিছু কাজ করব আমাদের উইমেন রাইটার্স উপরে। তো আমি ইনভাইট করছি যারা যারা কিছু মানে কোনো রাইটারের উপরে পড়াশোনা করে একটু লিখতে চান, তাদেরকে আমি ইনভাইট করছি নেক্সট মিটিং এ আমাদের এটা করার জন্য। আর জানুয়ারিতে আমরা কি করব সেটাও একটু যদি মাথায় আমরা একটু চিন্তা করতে থাকি, তাহলে আমাদের হয়ে যাবে জানুয়ারিতে আমরা কি করতে পারি। ডিসেম্বরে তো আমরা এটা করব, এবং কে অনুষ্ঠানটা পরিচালনা করবে আমি একটু ভলান্টিয়ার চাই এবার। জানুয়ারিতে আমি সুরেয়া খানমের উপর লেখা দিয়েছি না, কিন্তু আমি কিন্তু লেখাটা পাঠিয়ে দেব। আমাকে না, এটা তো হচ্ছে কি আমরা মানে নিয়ে যাবো এডিটোরিয়াল। হ্যাঁ, তো সেটা হচ্ছে এখনো শুরু হয়নি, সেটা আমরা এই যে এখন আমরা প্রিপারেশন গুলা নিচ্ছি আমরা। হ্যাঁ, না, আমরা জানুয়ারি থেকে সেটা করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমি নিগার আপাকে একটু রিকোয়েস্ট করব নেক্সট মিটিংটা আপা যদি একটু কন্ডাক্ট করেন খুব ভালো হয়। আমি চাচ্ছি পার্টিসিপেটরি মেথডে আমরা আগাবো এখন থেকে, আমাদের কারো একজনের উপরে যেন প্রেসার না পড়ে, এবং একজন যেন ফিল না করে যে তাকে দিয়া ডাক্তার উপর ইয়ে হচ্ছে। তো নিগার আপা, আপনি কি, এটা তো এমন কিছু না, আমরা তো করছি সবাই, আর আপনি তো আগেও করেছেন। হ্যাঁ, আগে করেছি, কিন্তু এখন আমি সবার সাথে না অত পরিচিত হইনি। আমি নেক্সট জানুয়ারি সবাই থেকে করি। হ্যাঁ, অত বেশি কেউ নাই, কিন্তু এই যে এখানে যাদের দেখছেন তারাই, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। মাসুফা আমাকে হেল্প করলে করতে পারবো। হ্যাঁ, মাসুফা হেল্প করবে, মাসুফা আমরা দুজনেই হেল্প করব তোমরা সবাই। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনি একটু করেন নেক্সট মিটিংটা। হ্যাঁ, সেটা করতে পারবো। আমি তাহলে নিগার আপার নাম লিখে রাখলাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব গাথা আনঅফিশিয়াল গ্রুপে, আর হচ্ছে গিয়ে আমি আপনাকে নামগুলা দিয়ে দেব, তাহলেই তো হলো। আর ইনভিটেশন লেটারটা আমাদের একটু কনফিউশন হয়, মাশরুফা আমি দুজনেই যদি পাঠাই, এর পরের বার আমি যেটা করব ওই লিংকের সাথে সাথে অথবা লিংকের আগে পিছে যেটাই হোক আমরা ঠিক করে মাশরুফা আমি পাঠাবো আর কি, আলাদা আলাদা না পাঠিয়ে একটা মেলেরই একটা অংশ হবে। ঠিক আছে মাশরুফা? হ্যাঁ, তোমরাই পাঠাও। হ্যাঁ, আমার মনে হয় ওইটা বেটার হবে। আর কারো কিছু বলার আছে? জানুয়ারি মিটিং আজান কিন্তু পড়ছে, ওই যে বলছিলাম না যে খুব তাড়াতাড়ি পড়ে যায়, 15 5:15 পরে। জি, মোস্ট প্রবাবলি নিয়াজ আপা কিন্তু জানুয়ারিতে কি হবে, কারা পড়বে, এরকম একটা মেল করেছিলেন, as far as I remember। উনি একটা মেল করেছিলেন। কারা পড়বে না আপা বলেছিলেন যে যারা কিছু লোক তো পড়েছে, মার্জিয়া পড়েছে, তারপরে বাকি যারা কি পড়বে কিনা এরকম একটা কথা আপা বলেছিলেন।
বাকি যারা আমরা তো সবাই কাজ করছি। মেবি আই এম রং, বাট কিছু নাম মেনশন আচ্ছা, করা লেটস সি, হয়েছিল। উই উইল চেক ইফ দ্যাট ইজ দ্য কেস, তো ওয়েল এন্ড গুড। তো তাহলে কি আমি ধরে রাখতে পারি যে আমাদের ডিসেম্বরের মিটিংটা মোটামুটি কনসলিডেটেড, যে at least 4 জন বা 6 জন। কে কে নাম 4 জন সবার নাম পাইনি। জ্যাকি, তাসনিম আপা, হ্যাঁ, আর কে? নিগার আপাও করবে। নিগার আপা কি করবে? নিগার আপা তো অনুষ্ঠান করবে, মানে শিল কন্ডাক্ট দ্য অনুষ্ঠান। আমিও করে দিতে পারি, এটা কোনো বিষয় না। আমি না হয় ডিসেম্বরে করে দিলাম। ঠিক আছে, আমি করে দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাশরুফা অনুষ্ঠান করছে আর নিগার সুলতানা উইল রিড। মানে আপা আপনি একটু করতে পারবেন তো না? আপনার কোন একজন রাইটারের উপরে নয়নকে নিয়ে করে ফেলেন আপা। মানে এটাই যে ফাইনাল, এটাই তো ফাইনাল না। এটা আপনি একটা প্রেজেন্টেশনের মতন করবেন, তারপর এটাকে যখন আমরা পাবলিশ করব তখন আপনি আরো এটাকে ডেভেলপ করে, মানে 10-12 মিনিটের প্রেজেন্টেশন আপনি দিতেই পারেন যদি মানে এখন আমি মার্জিয়াকে একটু রিকোয়েস্ট করব 2 মিনিট। মার্জিয়া 2 মিনিটে তুমি একটু খালি আমাদের একটু হাইলাইট গুলো বলে দাও যে এইভাবে লিখেছিলে তুমি, তাহলে আমাদের এই। আচ্ছা, আমি যেটা করেছি, আমি 2 জনটা রেডি করেছি, সঞ্জিতা খাতুন এন্ড শামসুন নাহার মাহমুদ। আমি যেটা করেছি জাস্ট 2-3 লাইনের একটা ইন্ট্রোডাকশন, যে ইন জেনারেল যে কি কি ছিলেন, লেখক ছিলেন বা শিক্ষাবিদ ছিলেন, সমাজকর্মী ছিলেন। তারপরে বায়োটা যেটা করেছি একদম ছোটবেলা থেকে শুরু করেছি, কিছু কিছু একটু গল্পের মতো। একাডেমি আমরা যে প্রফেশনাল বায়ো দেই ওইটা না, একটু গল্পের মতো, মানে কোনো যদি ইন্টারেস্টিং কোনো ঘটনা থাকে সেগুলাও ঢুকিয়ে দিয়েছি। যেমন আর অবশ্যই সোশ্যাল কনটেক্সট কেমন ছিল, মানে আমরা যে যারা অনেক আগের নারীদের নিয়ে কাজ করবেন তারা দেখবেন যে সেই সময় স্কুলে পড়া বা পর্দা প্রথা বেশি ছিল, তো ওইগুলা বারবার মেনশন করেছি যে তাদের কি পরিমাণ স্ট্রাগল করা লেগেছে যে পড়াশোনাটুকু শুধু চালিয়ে নেওয়ার জন্য। তারপরে শিক্ষা জীবনের থেকে তারপরে কর্মসূত্রে তারা কি কি করেছেন, তারপরে তাদের বিয়ে কোন সময় হয়েছে, কত অল্প বয়সে, বা পরবর্তীতে তারা কি কি সোশ্যাল ওয়ার্ক করেছেন, আর পাবলিকেশন কি আছে, বইগুলার নাম, তারপর কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাচিভমেন্ট কি, এইগুলা দিয়ে বায়োটা শেষ করে তারপরে যেটা করেছি, আমি বই যেটা আমি চুজ করেছি সেখান থেকে আমি বড় বড় অংশ দিয়েছি। বেশ বেশ মানে হাফ বায়ো হলে হাফ আমি গল্প থেকে অনুচ্ছেদ তুলে দিয়েছি। সো আমি এভাবে 2টা রেডি করেছি আসলে। তো আমি যেটা প্রেজেন্টেশন দিয়েছিলাম সেখান থেকেও আমি আসলে এখন যে যখন আমি লিখতে গেছি আমি একটু চেঞ্জেস করেছি এবং আরো বড় করেছি, কারণ নিয়াজ আপা বলেছিলেন যে আরেকটু আমরা বড় করতে পারি। সো ওই ঠিক আমার মধ্যে রিপোর্ট 2টার মধ্যে বা এর মধ্যে থাকবে আমার প্রেজেন্টেশন, কিন্তু ঠিক হুবহু ওরকম না, এখন আমি লেখার সময় আরেকটু ডিফারেন্ট করেছি। সো ওভারঅল এটাই। আচ্ছা, আমি একটু সরি, আমি এখন খেয়াল হলো আমার কি বলে ডিসেম্বরের 11 তারিখে আমাদের ইউনিভার্সিটিতে একটা ওই যে অ্যাক্রিডিশনের আছে, প্রেজেন্টেশন আছে। তো আমার জাস্ট এটা এখন খেয়াল হলো যে আমি হয়তোবা উপস্থিতি থাকতে পারবো না ওই দিন, কারণ উই হ্যাভ টু প্রেজেন্ট। আমি ওটা টাইমটা ঠিক জানি না, তবে নরমালি 3টা থেকে 6টা এরকম সময়ই হয়। সো আমি কি করতে পারি? তাহলে আমরা উই হ্যাভ টু আরেকটা ডেট think of the date and all that, because বেশি লোকজন না থাকলে তো অসুবিধা। আবার ডেটটা একটু চেঞ্জ করলে হবে। 18 তারিখ আরেকটা থাকে, কিন্তু ওই যে 17-18 হচ্ছে গিয়ে হবে, 16-17-18 অনেকে, কেউ কি 16-18 তে কেউ ইন্টারেস্টেড? 18 তারিখে people who are here 24 তারিখে করা যেতে পারে, 24 তারিখ 24th। 24 is not a good idea, you know. 25 will be the ছুটিতে থাকবে, Christmas vacation and all that. 24 is not a good idea, এটা সত্যি। I don't think so. 18টা ট্রাই করো, দেখো নিয়াজ ম্যাডাম যদি থাকেন। আচ্ছা, আমি তাহলে 18টা আমি চিন্তা করব, পরে আমি মেইল করব, তো সবাই ওখানে একটু
মেসেজ করো, মানে ওখানে উত্তর দিও। তোমরা প্লিজ মেলের উত্তর দিবা, কেউ কিন্তু মেলের উত্তর দাও না, তাহলে আমি বুঝতে পারি না যে accepted, not accepted, do not like, something. সো আজকের মিটিং আমরা এখন তাহলে শেষ করতে পারি, যদি কারো আর কোনো কথা না থাকে, কারো কেউ কিছু you have to go for pay. পে করতে হবে না, আজান দিয়ে দিয়েছে। বুঝতে পারছি না, পে করতে হবে কোথায়? আজান দিয়ে দিয়েছে, আজান দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I have to pray, right.